নবীর হাতটা ধরে নবীকে বললেন, তোমার বৃদ্ধ আঙ্গুলির পরে তোমার তারপরে আরেকটা আঙ্গুলি আছে শাহাদাত, এই শাহাদাত আঙ্গুলি তোলো আর ইশারা করো। তুমি ইশারা করবা আর সাদকে দ্বিখণ্ডিত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে। আমার বেইরে যাই নবী আমার হাত ইশারা করছে, সঙ্গে সঙ্গে চাঁদ কেটে বাড়িতে পড়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আবু জেহেল কই, বাবা রে বাবা, ঠেলা সামলা, মোহাম্মদ অত দূরেও জাদু করছে রে বাবা। এ মোহাম্মদ তাড়াতাড়ি আলু দে, আলু দে, আলু দে, তুই বড় জাদু কর রে বেটা। এইবার কাব ইবনে মালিক কয়, হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করেন চাঁদটাকে আপনি এইটাকে জোড়া লাগায় দেন, শক্কের পক্ষে থাকলে সাক্ষী হয়ে যাবে কে? মনে আছে আপনাদের? এইবার নবীজি ওই যে সেই জায়গায় কালেমার দাওয়াত দিতে গেছে, না চলে যাবেন? দোয়া করে দেব। আল্লাহ নবী এবার বলতেছেন, আমি ইসলামের দাওয়াত দিতে গেছি, আমারে ওরা মারতে চায়, আমারে খুন করতে চায়, আমারে ওরা আজ রাজা কারা বলে, আমি কি করব এখন? ওমর তুমি বলো। ওমর বলে, ঠিক আছে নবী গো, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনাকে কেউ মারতে পারবে না। আবু জেহেল চিঠি পাঠায় দিছে। কি পাঠায় দিছে? অপশন হলো দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? অপশন দুইটা। এক নম্বর অপশন হলো তুমি এখানে লিখে দিবা, তুমি যদি আমাদের দলে আসো সব শান্তি পাবা, তোমার সাথে আমাদের কোনো অন্যায় নাই, অত্যাচার নাই, কিন্তু তুমি যদি আমাদের দলে না আসো তাহলে তোমার কিন্তু খবর আছে, আর এর মোকাবেলা করা হবে ওই দারুণ দুয়াতে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ ডাকছেন। ওমর বলে, নবী গো, ওরা বড় খারাপ মানুষ, ওদের চিঠির ভাষা বড় ভালো না। আল্লাহু আকবার বলেন। কিছুদিন আগে আমি ওদের সাথে ছিলাম, ওরা কত খারাপ মানুষ আমি জানি, কেউ জানে না। বন্ধুগণ, ওমর এইবার ডাক দি, কই তাহলে কি করব? বলে, চলো তাহলে একটা কাজ করা লাগবে তোমাকে। আমরা 40 জন সদস্য, এই 40 জন সদস্য আমরা 40টা জায়গায় থাকব। যখনই ওরা বলবে আপনার থেকে প্রমাণ চাই, আপনি আল্লাহ কিনা, নবী কিনা, সত্য নবী কিনা, এটা আপনার থেকে প্রমাণ চাইবে। আপনি প্রমাণ দেওয়ার পর ওরা যখন বলবে না মানি না, মানি না, আমরা 40 জায়গার থেকে 40 জন বলবো না, হ্যাঁ 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 এটাই সত্য, এটাই সত্য, তাহলে ওরা মনে করবে আপনারও লোক আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইবার চলে গেছে। কাব ইবনে মালিক হলো সেই মঞ্চের সভাপতি। নবীকে বিশ্বাস করে না মানুষ, কিন্তু 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাইলে নবী বলে মানা হবে। আবু জেহেল বললেন, তাহলে আমিও বলবো, তোমাকে নবী হিসাবে মেনে নেব। মোহাম্মদ রে, তুমি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, আমি সেই দিন আমার যতগুলো চেলা আছে, যত কম আছে, জাতি আছে, সবাইকে নিয়ে তোমার সাথে তোমার দলে যোগ দিয়ে দেব। নবীজি আমার উপস্থিত হয়ে গেছে। এরকম চন্দ্রের রাত। জোরে কোন আল্লাহু আকবার। চাঁদ উঠছে, আমার নবী ওই জায়গায় দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়া বাইরে যেই মঞ্চের সাইডে আসছে, মঞ্চের সাইডে এসে দেখে মঞ্চে আর নবীজির কোনো চেয়ার নাই, নবী আমার দাঁড়ায় আছে। কাব ইবনে মালিক বলে, আবু জেহেল ওঠ, ওঠ, তুই বসতে পারবি না, ওখানে মোহাম্মদ বসবে। আজকের সভাপতি হলাম আমি, আর বক্তা হলো মোহাম্মদ। কাব ইবনে মালিক কয়, মোহাম্মদ রে, 3টা মাত্র প্রশ্ন হবে, এই 3টা প্রশ্নের যদি উত্তর দিতে পারো তুমি মোহাম্মদ, তুমি সত্য নবী। এইবার নবী বললেন, ঠিক আছে বলো কি 3টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন, হুজুর আপনি বলেন, আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, আমি বাড়ি থেকে আসার সময় একটা কাজ করে আসছি, ওই কাজটা কি করে আসছি আপনাকে বলা লাগবে। এইবার বললেন, এটা গায়েবী প্রশ্ন, কেউ সেটা জানবে না। নবী আমার বললেন, কাব, আমি তো কিছুই বলতে পারি না, আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহ দেখতে কেমন? দেখছেন? কোনদিন দেখছেন? আমার আল্লাহ কেমন দেখতে? তাওরাত কিতাবের পণ্ডিত যখন প্রশ্ন করলেন, আমার নবী এবার উত্তরটা দেয়, আমার আল্লাহকে দেখা তো যায় না, খালি চোখে কেউ দেখতে পায় না, কারণ আল্লাহকে দেখা সহজ না। কিন্তু কিছু কিছু পীর আছে প্রতিদিন আল্লাহর সাথে দেখা করে। ভণ্ড আছে না? নাই? আছে না? প্রতিদিন আল্লাহর সাথে দেখা করে। ও বাবা রে, এ পীর বাংলাদেশে খাই চলে ভাই, সৌদি হলে বাটাম ফেটে ফেলে দিলে। সৌদিতে আমি যাই নামাজ পড়তেছি, যারা হাজি আছেন তারা বলবেন,
সৌদির যায় নামাজ পড়তেছি, আমার 2 রাকাত নামাজ, 1 রাকাত হয়নি, রাস্তার উপরে, বোঝেননি? পুলিশ এসে আমার 5টা নিতে কলার ধরে টানে তুলেছে। আমি বলছি গিরি আজরাইল আলো নাকি? এরকম নামাজ ছাড়াতে দেখি যে পুলিশ কই হাজি সুর, মানে হাজি দৌড় দে, তোকে রাস্তার নামাজ পড়া লাগবে না, দৌড়া। যত ভঙ্গি আমাদের বাংলাদেশে, কথা কয় না কেন? নামাজের আটটা নিতে বলে যাওয়া হবে না। আরে বাপ রে বাপ, সৌদির প্রথম যখন গেলাম হজ করার জন্য, হজ করবার যাইতে সেজদা মেরেছি, আমার মাথার উপর দিয়ে লোক যাচ্ছে। আমি কইছি তোর খবর কোন উনি রে, যদি বাংলাদেশ হলে উনি, কথা কয় না কেন? হাদিসগুলো পাইছে কই আমি নিজেও জানি না। নামাজের সামনে দিয়ে বলে যাওয়া যাবে না। কেরে যা গেলে তোর সমস্যা কটা? প্রথম যেই দিন আমি জানাজাত গেলাম, এইরকম করে আল্লাহু আকবার কারি সুদাই সাহেব যখন জানাজার প্রথম জানাজা পাইছি, সুদাই সাহেবের ইমামতিতে, আল্লাহু আকবার বলেন। এই সুদাই সাহেব জানাজা করবে লাগে, আসসালামু আলাইকুম একবার কইছে, আর একবার কয় না। আমি আর ঘাড় ঘুরা পারি না, কিরে পরেরটার দিকে তাকায় দেখি না শেষ, জানাজাই শেষ। এইটা যদি কোনো ইমাম সাহেব বাংলাদেশে করে, আর ইমামতি থাকবে? কথা কয় না কেন? কে একবার সালাম দিল আর একবার ফেরে না, এ তো ভণ্ড হয়ে গেছে, কবে কিনা? সত্য কথা বলা দোষ। মুসলমান টুপি পড়লে মুসলমান হয় না রে, জুব্বাদারি থাকলে মুসলমান হয় না, কানের পিঠের খালি কলম থাকলে মোহরি হওয়া যায় না, কাঠ মিস্ত্রিরও কলম কানের পিঠত থাকে। এইবার বললেন আল্লাহ দেখতে কেমন? এ যুবক, তোমরাই 3টা প্রশ্ন মুখস্থ করে রাখবা, খুব দামি প্রশ্ন রে বাবা। আল্লাহ দেখতে কেমন? এইবার উনি বলছেন, নবীজি আমার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহকে দেখি নাই জীবনে, তবে বলতে পারবো কেমন। একটু চিন্তা চেতনা করতে হবে। হঠাৎ জিবরাইল এসে দাঁড়ায় গেছে। জিবরাইল এসে বলে, নবী গো, আমার আল্লাহ উত্তর দিয়ে দিছে, মেসেজ দিয়ে দিছে, আপনি বলে ফেলেন। কি মেসেজ দিল? আমার আল্লাহ দেখতে কেমন, এই মেসেজটার উত্তরটা কেমন তুমি আমাকে জানাও। জিবরাইল বলছে, নবী গো, আমার আগুন দেখতে যেমন, আমার আল্লাহ তেমন। আগুনকে যেমন কোনো দিক থেকে দেখা যায় না, মুখ কোন দিকে বলা যায় না, আমার আগুনও ওই আল্লাহ ওই রকমে। আমার আল্লাহ হলো চতুর্মুখী, আমার আল্লাহ হলো মহান, আমার আল্লাহ কারো সাথে তুলনা না, আমার আল্লাহ ভিন্ন অভিন্ন। জোরে কোন সুবহানাল্লাহ। কাব ইবনে মালিক কয় ঠিক। হুজুর এইবার 3 নাম্বার প্রশ্ন। 40 লক্ষ মুসলমান মক্কা শরীফে ইহুদিরা আছে, এই 40 লক্ষ ইহুদিদের মধ্যে আপনাকে বলতে হবে, সবাইকে দেখাতে হবে। হুজুর বলে কি? কই যে আকাশে চাঁদ দেখা যায়, আপনি যদি সত্যি নবী হন, ওই চাঁদটাকে আপনাকে 2 খণ্ড করে দিতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় খণ্ড করা লাগবে? এইবার আবু জেহেল কয়, এইবার ঠেলা বুঝবু, তুই কেঙ্কা জাদু করে এইবার বুঝান যাবে। তাহলে মানে বলেন তো আবু জেহেলের কি আইডিয়া আছে? আইডিয়া আছে? এইবার আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, আবু জেহেল তুমি যতই কিছু কও, আমার নবী সব জানে, আমার নবীর সাথে আমি আল্লাহ আছি। নবীর হাতটা ধরে নবীকে বললেন, তোমার বৃদ্ধ আঙ্গুলির পরে তোমার তারপরে আরেকটা আঙ্গুলি আছে শাহাদাত, এই শাহাদাত আঙ্গুলি তোলো আর ইশারা করো। তুমি ইশারা করবা, আর চাঁদকে দ্বিখণ্ডিত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে। আমার বেইরে যাই নবী আমার হাত ইশারা করছে, সঙ্গে সঙ্গে চাঁদ কেটে বাড়িতে পড়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আবু জেহেল কই, বাবা রে বাবা, ঠেলা সামলা, মোহাম্মদ অত দূরেও জাদু করছে রে বাবা। এই মোহাম্মদ তাড়াতাড়ি আলু দে, আলু দে, আলু দে, তুই বড় জাদু কর রে বেটা। এইবার কাব ইবনে মালিক কয়, হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করেন, চাঁদটাকে আপনি এইটাকে জোড়া লাগায় দেন, যদি না জোড়া লাগান তাহলে আলো হবে না। আমার নবী ইশারা করছে, চাঁদ জোড়া লাগা গেছে। কাব ইবনে মালিক সভাপতির পক্ষ থেকে রায় দিয়ে দিছে, ও মক্কার মানুষেরা শুনে নাও, নিঃসন্দেহে আব্দুল্লাহর বেটাই হলো শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরেগন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে একটা কথা আছে, নীল আর্মস্ট্রং ক্লাস 8 মধ্যে একটা পড়া আছে, ইংলিশ বই আছে না, নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গেল, গিয়া দেখে চাঁদের মধ্যে ফাটল ধরা আছে।